হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম দ্বিতীয় রমজান রহমতের দ্বিতীয় দিন। তো আজকে রহমতের দ্বিতীয় দিন আমি চলে আসছি সকাল সকাল ব্লগটা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতে। আসলে বিকালে অনেক বিজি থাকি, তো বিজির কারণে আমি ব্লগটা ঠিকমতো করতে পারি না। তো এই তো আমি আজকে রান্না করতেছি। এই তো মিচুরি মানে পুঁশাকের দানা আমি নিরামিষি রান্না করব আর কি। এখানে লাল আর সবুজ পুঁশাকের দানা আছে। তো এটা আমি পেঁয়াজ ভেজে তারপরে ঝাল কাঁচামরিচ দিয়ে তারপরে ভেজে নিয়ে তারপরে আমি ওই দানাটা দিয়ে একটু কষাই নিয়েছি লবণ হলুদ দিয়ে, তারপরে একটু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে কষাই নিয়েছি, নিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে দিব। আর এখানে আমার ঘরে থাকা কিছু মুড়ি ছিল অনেক, তো দেখেন ভেজে আমার এতটুকু হয়ে গেছে। তো আমি এটা বিভিন্ন চপ বানানোর কাজে লাগাবো, ব্রেড ক্রামের কাজে লাগবে আর কি। তো এই জন্য আমি মুড়িগুলো না ফেলে, আসলে আমি তেমন বড় লোক না, আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে এবং মধ্যবিত্ত ঘরেরই বউ। তো এই তো দেখেন মুড়িগুলো আমি ফেলাই না দিয়ে নরম হয়ে গেছিলো, তো সেগুলো আমি একটা প্যানে আমি গরম করে নিয়েছি। এখন ঠান্ডা হতে দিয়েছি, দিয়ে ব্লেন্ডারে করে নিব। তাহলে আমি যে কোনো চপ কিংবা যে কোনো চপে আমি দিয়ে দিতে পারবো। উপরে মানে উপরে যে কোটটা করে সেটা করার জন্য আর কি আমি দিয়ে করে রাখছি আর কি, ঠান্ডা হতে লাগুক। আর এদিকে আমি বের করে রাখেছি ফ্রিজের থেকে, কালকে যে বেসনগুলাই রাখছিলাম, তো একটু বেঁচে গেছিলো। আর এই পটে আছে ছোলা বুট, তো এটা ভাজি করব, তা একটু মানে ফ্রিজ থেকে বের করে রাখেছি। এখন 1টা বেজে গেছে প্রায়। আর একটু ডাল রান্না করব। এই তো ডালটা ধুয়ে রাখেছি, তো একটু রান্না করব ডাল। আর এদিকে একটু মুরগির মাংস রান্না করব। তো আসলে কতটুকু আমি আপনাদের সাথে দেখাতে পারবো জানি না, তো আগে থেকে আমি কাঁচাটা দেখা দিয়েছি। এদিকে লিপি ঘর মুছতেছে, আর আমিও একটু গোসল করবো। গোসল করে একটু নামাজ কালাম পড়তে হবে, একটু কোরআন শরীফ পড়তে হবে। তো রান্না এই ফাঁকে রান্না করে নিচ্ছি। একটু কাপড় চোপড় ধুতে হবে আর কি। কয়েকটা কাপড় আছে, সেগুলো একটু মাখায় রাখিছি, সেগুলো একটু কেচে দেবো। তো আমার সাথে থাকবেন আর কি, কী করি না করি আপনাদের সাথে একটু দেখাবো। সারাদিন না দেখালেও কিছু ভিডিওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব আর কি। তো চলে আসলাম জোহরের নামাজ পড়ে। বেশ আসরের রক্ত হয়ে গেছে। তো আমার ইতিমধ্যে আমার দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে। তো সকালবেলায় দেখাইছিলাম, দুপুরবেলার দিকে আমি মুরগির মাংস রান্না করব। তো আমার রান্না হয়ে গেছে, ডালও রান্না হয়ে গেছে। তো আপনাদের সাথে সেটা আমি আর কি শেয়ার করব। তো এখন আমি এই তো চিড়া ভিজাই নিচ্ছি, আসরের আজানও দিয়ে দিয়েছে। তো চিড়াটা আমি বাইর করতেছি, যেহেতু আমার অনেক মানুষ, অনেককেই ইফতারি দিতে হবে, এই জন্য একটু অনেক করেই ভিজাতে হচ্ছে। তো এখন চিড়াগুলো নিয়ে পটের মধ্যে থেকে নিয়ে আমি এগুলোকে ধুয়ে তারপরে এই তো এখানে আমি বেগুনে করব বলে বেগুনেটাও আমি ভিজাই রেখেছি ধোয়ার জন্য। তো এখানে আমি চিড়াটা ধুয়ে নেব আর কি, পানি ছেড়ে দিলাম। তো এর মধ্যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি, করব। তো এই তো আমি এখানে বেসনটা আমি মাখাই নিচ্ছি, লবণ দিয়েছি, একটু ঝালের গুঁড়া দিয়েছি, একটু জিরের গুঁড়া দিয়েছি, দিয়ে আমি এটাকে মাখাই নিচ্ছি। একটু মিক্সড করে নিয়ে তারপরে পানি দিব আর কি। তো আর এদিকে চুলার পরে আছে পেঁয়াজি করতেছি। পেঁয়াজি এখনও হয় নাই, মানে এক ব্যাচ হয়েছে। আর এখানে আছে আমার এটার ভিতরে আছে কি বলে ছোলা বুট, আমি করতেছি, রান্না করতেছি, কষে ছোলা বুটটা হয়ে যাওয়ার পথে প্রায়। তো এই তো দেখেন ছোলা বুটটা হয়ে গেলে আমি বেগুনেটা চুলায় দেবো আর কি। আমার বেগুনেটা হয়ে গেলে এবার আমি সবাইকে সাজাই গুছাই আর কি, প্লেট সাজাবো। আর আমার যেহেতু দোকানে আমার ইফতারি দিতে হয়, তো দোকানেও দিতে হবে। তো এই তো আমার ছোলা হয়ে গেছে। ছোলা আর একটুখানি পরে আমি একটু ধনিয়া পাতা দেবো আর কি। তো একটু পানি আছে মনে হয় ভিতরে, যে একটুখানি পানি আছে। তো ছোলাটা হতে লাগুক, পানিটা বেশ একটু শুকাই যাক, তারপরে আমি ধনিয়া পাতাটা দেবো। এদিকে আমার ডিমের চপটা হয়ে গেছে। তো এই তো দেখেন ডিমের চপটা হয়ে গেছে।
তো এগুলো সব করে তারপরে কমপ্লিট করে তারপরে আসরের নামাজ পড়বো। এর মধ্যে এখন আবার নামাজ পড়তে যাবো, আসরের নামাজ। তো নামাজ কালাম পড়ে তারপরে আবার এগুলো আবার সবাই ইফতারি দিতে হবে, কারণ রমজান মাস যেহেতু মানে একদম নামাজে রক্ত রক্তে দিলে আমি পেরে উঠবো না। তো এক্ষুনি আমি সব কিছু করবো, এই জন্য আমি ব্লগটা হচ্ছে বেশি বড় করব না আর কি। তো এই দেখেন আমার রান্নাটাও হয়ে গেছে। এই তো আমি মুরগির মাংস রান্না করেছি আজকে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানে আবার একটু সালাদ কেটে রাখিছি, দেখেন হচ্ছে ছোলা বুটের সাথে খাবে, তো এই জন্য। আর এখানে হচ্ছে তোর আমার ডালটা হয়ে গেছে, এই যে পাতলা ডাল। আমাদের আজকে আল্লাহ যা লিখে রেখেছে তাই খাবো আজকে, এই যে আলহামদুলিল্লাহ। তো রোজার মাসে ভাজা পোড়া বেশি খাওয়া হয়, তো এই জন্যই যতই বলি যে স্বাস্থ্য ভালো হয় না, হেলদি না ভাজা পোড়া, তারপরেও হয়ে যায় খাওয়া, তারপরেও খাওয়া হয়ে যায়। ভাজা পোড়াটা যেন মুখরোচক না হলেই মানে চলে না। আর ওই যে গোসলের আগে আমি ডিমগুলো ধুয়ে নিয়েছিলাম, গতকালকে ডিম কিনেছিল, তো সেগুলো ধোয়া হয়েছিল না, কালকে ভিজাই রাখছিলাম। তো আজকে ধুয়ে ফেলেছি, ভিজাই রাখার পরে আজকে ধুয়ে ফেলেছি। তারপরে থালা বাসনও ধোয়া হয়ে গেছে সব, বেলের শরবতটাও করা হয়ে গেছে। আর 2টা আছে বেল, আর 2 দিন হবে একটা করে আমি বেলের শরবতটা করি। তো আসলে ইবাদত বন্দেগী মাস এটা, তো সবার জন্য আমি দোয়া করি, সবার রোজা আল্লাহ কবুল করে নিক, সবার ইবাদতগুলোকে আল্লাহ কবুল করে নিক। আর সেই সাথে আপনারাও দোয়া করবেন আমার রমজানটাও আল্লাহ কবুল করে নিক। আগামীকাল 3য় রমজান, তো হচ্ছে আমরা 3য় রমজানের হচ্ছে আমি দাওয়াত দিলাম সবাইকে, সবাই আমরা 3য় রমজান রহমতের রমজান আমরা থাকবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের থাকার তৌফিক দান করুন। তো আসলে বিকালটা অনেক সুন্দর, দেখেন কত সুন্দর চারিদিকে ভিউটা, দেখেন কত সুন্দর ভিউটা, যে পাখি উড়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সবার রোজা আল্লাহ কবুল করে নিক, আমার রোজাও আল্লাহ কবুল করুক। সবাই সবার জন্য আমরা দোয়া করব। তো আমাদের সবার সুস্থতা আমি কামনা করি, আমার সুস্থতা, আমার পরিবারের সুস্থতা আপনারা দোয়া করবেন যেন আমার পরিবারের সবাই ভালো থাকবে, থাকুক। তো এই ছিল আমার আজকের এতটুক ভিডিও। আর একটু পরে ইফতারি, সবাই আমরা ইফতারি করব আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ইচ্ছা আছে অনেক দূর যাওয়ার, তো আমাকে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ, আমার ব্লগটা একটু সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।